ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমরা এখানে অদ্ভুত গীতার পাঠ করছি, আর কালকে আমাদের 51 অব্দি শ্লোক পড়া হয়ে গিয়েছিল। 52 পড়ি। यदि नाम न मुक्तोऽसि न बद्धोऽसि कदाचन साकारं च निराकारं आत्मानं मन्यसे गतम्। আমরা দেখছি যে কয়েকটি শ্লোকের ডাবল ট্রিপল মিনিং হয় আর সবগুলোই ভ্যালিড। এখানে বলছেন যে যদি ধরলাম তুই মুক্ত নেই, যদি ধরলাম, কিন্তু বদ্ধ তো কখনো হতেই পারবি না। বদ্ধ তুমি থাকতেই পারো না কোনো কালেই। না মায়া নেই, জীব নেই, অজ্ঞান নেই, ভেদাভেদ নেই, তখন কি বাঁধবে তোমাকে? এটা একটা মিনিং। অন্য মিনিং হবে যে তোর মুক্তিও নেই, বদ্ধও নেই। তোর মুক্তিও নেই, বদ্ধও নেই, তুই স্বরূপস্থিত আছিস। পরের লাইন, পরের লাইনের দুটো মিনিং হয়। তুই যখন নিরাকার আত্মা, তখন সাকার হতে পারবি কি করে? এটা একটা মিনিং। এবার তুই যখন আত্মা, তখন সাকার বা নিরাকার দুটোই কি করে হবে? নিরাকার বললে তো আকারের কল্পনা ভিতরে উঠছে, তো তখন বলছি নিরাকার। কিন্তু আকার বলে যদি কোনো জিনিস না থাকে, তাহলে সাকার বা নিরাকার দুটোই বলা যায় না তোকে। এইটা হলো অ্যাবসলিউট রিয়ালিটির এক্সপিরিয়েন্সটা সবসময় এখানে এক্সপ্রেস হচ্ছে। আর এতে কথা হচ্ছে, এগুলো সব বলার কি দরকার? যে অদ্বৈত আমরা ভাবি আমরা বুঝেছি, কিন্তু বুঝিনি। অদ্বৈত বুঝলে যে ইমপ্লিকেশনস হয়, সেটা আমরা খেয়াল করিনি। আর সেই জন্য অদ্বৈত জ্ঞানের, অদ্বৈত ভাবের ইমপ্লিকেশনস, তার গূঢ়ার্থ কি, তাৎপর্যার্থ কি, ভিতরে কি ভাবার্থ তার, আমাদের জীবনের যত ভাব, সেসব ভাবের উপর সে অদ্বৈত লাগালে যে হবে, সেরকম বর্ণনা এখানে চলছে। কেননা অদ্বৈতটা করেছেন, ওরকম আছেই তার। এইটা ব্যাপার। জানাসিতে পরম রূপম প্রত্যক্ষম গগনোপমম यथा परम हि रूपम यत् मरीचि जल सन्निवम। এখানে দ্বিতীয় লাইনে यथा परम লেখা আছে, ওরকম হতে পারে, কিন্তু यथा अपरम হতে পারে। মানে লেখার তো ছিল না আগে, সমস্ত এই মুখে বলেই এটা यथा परम, ওটা অগ্রহটা লুপ্ত হয়ে গিয়ে থাকতে পারে, বা পরম হলেও মিনিং উঠছে, কিন্তু মিনিং একটাই আসছে, ওটা দেখছি এখন। আমি জানি তোর, এখানে দুটো কথা এসেছে অন্তত। আমি জানি তোর যে প্রত্যক্ষ রূপ, প্রত্যক্ষ মানে আমার অনুভবে যেটা আসছে, বা ডাইরেক্টলি স্বরূপ যেটা তোর, এই প্রত্যক্ষ কথার অর্থে দুরকম হলো। প্রত্যক্ষ মানে আমি তো এটা স্পষ্ট দেখতে পাচ্ছি, এটার নাম প্রত্যক্ষ। বা তোর অ্যাকচুয়াল স্বরূপ যেটা আছে, তার নাম প্রত্যক্ষ। গগনোপম, ওটা তো আকাশের মতন। আকাশ একটা উপমা। আকাশ হচ্ছে সর্বব্যাপী, আকাশ হচ্ছে অতি সূক্ষ্ম, আকাশ হচ্ছে সব স্থূল জিনিসের পারে। সেই জন্য বলা তো যায় না, উপমা দিয়েই বলতে পারেন। সত্যের তোর পরের রূপ যেটা, ওটা তো এরকম। তোর অপর রূপ মানে যেটা পরের নয়, বা পরে শব্দ থাকলে সে পরের আবার পর, মানে ওর থেকে আলাদা। বাংলায় যেরকম পর আর অপর একটাই অর্থে ইউজ হয়, সেরকম এটা এখানে অর্থ করতে হবে। যথা অপরম ধরা যায়, মানে পরের রূপ ওটা, অপরের রূপ এটা, বা পরের রূপ ওটা, ওই পরের থেকে ভিন্ন বলে পর আবার এটা। তো অন্ধে যে তোর রূপ, মানে আমরা বলি উপাধিময়,
বা সর্বসাধারণের দৃষ্টিতে যেটা পড়ছে, তুই যেরকম ভাবছিস সে রূপটা তো আমি বলবো মরিচি জল সন্নিভম। এটা তো ঋতুর উপর জল দেখা। এটা মনে হচ্ছে তার এটা আসলি রূপ নয় তো। যেটা সচরাচর দেখছে শরীর ইন্দ্রিয় মন যুক্ত তুই, সেটা তো আসল রূপ নয় তোর। এটা তো রেগিস্তানের জলের দৃশ্যের মতো। न गुरुर्नोपदेशश्च न चोपाधिर्न मे क्रिया विदेहम गगनम विद्धि विशुद्धोहम स्वभावता। এখন আবার আমিতে এসে গেছি। আমি আর তুই এটা আলটিমেটলি চলছে এখানে। আমার কোনো গুরু নেই। গুরু হলে বোধ করাবে, যে অবোধ তাকে বোধ করাবে। এখন যদি বোধ হয়েই থাকে তাহলে গুরু কি করবে? আমার গুরু কেউ নেই, কেউ আমাকে উপদেশও করেনি। এটা দুর্গম, মানে অবতারের যারা, তারা তো জ্ঞান নিজের থেকে হয়। কিন্তু বলছেন জ্ঞান যেটা সেটা তো স্বভাব সিদ্ধ, স্বরূপ সিদ্ধ। এতে গুরুকে দরকার আছে। তিনি কেউ কারুকে উপদেশ করছে না, ভিতর থেকে উঠছে। হচ্ছে উপাধির। এই শরীর ইন্দ্রিয় মন যেটাকে উপাধি বলে মনে লোকে, মানে আপনার স্বরূপে নেই অথচ আছে। এখন আত্মার স্বরূপে যখন নেই তখন আমার কি করে আছে? আমি তো আত্মা, আমার এটা কি আছে? আমার উপাধি নেই। নামে ক্রিয়া। শরীর ইন্দ্রিয় अहंकार না থাকলে ক্রিয়াই হয় না তো। না, আমার কোনো ক্রিয়াই নেই। বিদেহ মানে দেহের একটা স্মৃতি ধরে বলা হয়, আমি তো দেহের অতীত। গগনম বিদ্ধি, উদাহরণটা একই বারবার। আকাশের মতন আমাকে জানবি। বিশুদ্ধ হন, আমার ভিতরে কোনো ভেজাল নেই। স্বভাবতা, আমার স্বরূপেই ওটা নেই। আমার স্বরূপ একমেव দ্বিতীয়, সেখানে তার ভিতরে কোনো ভেজাল থাকতেই পারে না। विशुद्धोस्य शरीरोऽसि न ते चित्तं परात्परम् अहं चात्मा परं तत्त्वम् इति वक्तुं न लज्जसे। এখানে পড়া ভুল হয়নি কিন্তু ঠিক হয়। এখানে ছাপাই ভুল হচ্ছে, সেই জন্য ছাপার মতন পড়েছি। ওখানে বিশুদ্ধ শরীর, এটাকে ভেঙে আছে না এক শব্দ আছে? তারপর আলাদা শব্দ শরীর একটাই না? হ্যাঁ, ওটা কারেক্ট। ওই প্রিন্টিংটা কারেক্ট, প্রিন্টিংটা चीज ওরকম পড়েছে। বিশুদ্ধ আসি, অশরীরও আসি। হ্যাঁ, হ্যাঁ, এখানে বিশুদ্ধস্য আলাদা চেপেছে কিনা, শরীরস্য হয়ে গেছে। বিশুদ্ধ আসি, অশরীরও আসি। পড়েছি আমি। विशुद्धोस्य शरीरोऽसि न ते चित्तं परात्परम् अहं चात्मा परं तत्त्वम् इति वक्तुं न लज्जसे। बापरे, बेशरम, तो शर्म नहीं आ गई এরকম বলার? এরকম বলছি। এখানে আমি তুমি দুটোই, মানে উপদেশাত্মক এখানে ধারণা হচ্ছে। আমি বিশুদ্ধ, আর তুই অশরীরী। তোর কোনো শরীরই নেই যাতে অশুদ্ধি থাকতে পারে। তারপরে যে চিত্ত,
নতে চিত্তম পরাৎ পরম, পরাৎ পরম মানে ব্রহ্ম। তোর চিত্ত ওটা নেই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। চিত্ত মানে মনের অ্যাবসলিউটলি স্থির শান্ত অবস্থা, তার নাম চিত্ত। এখন চিত্ত হলে তার ভিতরে পরমাত্মার রিফ্লেকশন, অ্যাজ ইট ইজ, ডাইরেক্ট রিফ্লেকশন। কিন্তু রিফ্লেকশন ইজ নট দ্য রিয়েলিটি। সেই জন্য যারা আহম ব্রহ্মাস্মি বলে, তাদের চিত্তে পারফেক্ট রিফ্লেকশন উঠেছে। আর ওটা দেখে ওরা আমি রিফ্লেকশন দেখছি বলে বুঝতে পারছেন না, আমি সেই, কিন্তু ওটা ফাইনাল নয়। ফাইনাল বলার সময় চিত্তও থাকবে না। এইটাই জিনিসটা পয়েন্ট আউট করছেন যে তোর চিত্ত তো পরাত্পর ব্রহ্মে নেই। হ্যাঁ, ওটা নাম দিতে পারো, নিরকল সমাধি নয় এটা বলতে পারো। রিয়েল যদি থাকে অ্যাবসর্পশন, তাহলে সবিকল্প সমাধি। জিনিসটা হচ্ছে আমিটা সাসপেন্ডেড, আমিটা বুঝা যাচ্ছে না, আমি আছে। আম ব্রহ্মাস্মির অনুভবকর্তা রূপে আমি আছি। সেই জন্য তোর চিত্তে যেটা উঠছে ওটা তো পরাৎপর নয়। যদি কেউ বলে আমি আত্মা, আমি পরম তত্ত্ব, লজ্জা হচ্ছে না এরকম বলবার? আম ব্রহ্মাস্মিকে বলছে না আম ব্রহ্মাস্মি বলবার লজ্জা হচ্ছে না? এটা আম ব্রহ্মাস্মির পারে, তোর চিত্ত পারেনি, তুই পার। মানে অদ্বৈতের একটা ফ্লো চলছে, কিন্তু তাতে এত বিবেক আসছে, উঁচু দরের বিবেক বারবার। कथम रोदिशिरे चित्त, आत्मा एव आत्मनात्मनः। এখন লাইনটা পুরো পড়া হয়নি। বিভবৎস কলাতীতম अद्वैतम परमामृतम। हे চিত্ত, চিত্ত নিজের হতে পারে, শিষ্যের হতে পারে, আমাদেরও হতে পারে। চিত্তকে অ্যাড্রেস করছে না, কথা শুনছে চিত্ত, সেই চিত্তকে বলছে এই চিত্ত তুই কেন কাঁদছিস, কেন কাঁদে? একটা জগতে ইচ্ছিত বস্তু পাইনি বলে কাঁদে, একটা পরব্রহ্ম এখনো পাইনি বলে কাঁদে। কিন্তু কেন কাঁদছিস? নিজের চেষ্টায় আত্মা হয়ে যাক। মানে আহম ব্রহ্মাস্মি চিত্তের ভিতরে উঠলো, তখন পুরো হয়ে গেছে মনে করলো, তখন বললো না এটা পুরো হয়নি, জ্ঞান হয়নি এটা। তখন একটা কান্না উঠলো যে আমার এখনো জ্ঞান হয়নি পুরো। যে কেন কাঁদছিস? নিজেই নিজের স্বরূপ হয়ে যায়। মানে ওখানে বুঝতে পারলে যে এটা আমার ফাইনাল নয়, আপনার থেকে ফাইনাল আসা উচিত। তার মাঝখানে কিন্তু একটা পেনফুল রিয়াকশন আছে, আমার এখনো হয়নি এই ভেবে। আর সেটাকেই গীতার 18 চ্যাপ্টারে পরাভক্তি বলেছে। আর পরাভক্তিতে পুরো জ্ঞান হয়ে যায় এটা বলেছে। এখন ওটাকে বেদান্তি অন্যভাবে বলবে, যে এত আনন্দ হয়, সে আনন্দটাই ভেতরে টেনে টেনে পারফেক্ট করে দেয়। কিন্তু এখানে তার স্পিরিট বলছেন যে কান্না আসছে, এটা কেন কানবি? विभवत्स कलातीतम अद्वैतम परमामृतम।
যেটা অদ্বৈত রূপ, রিয়েল অমৃত, পরম অমৃত, গোপীজন, যোগীজন যারা পায় না, ওটা ওটা প্রাশঙ্কর। প্রাশঙ্কর মানে ওটা কন্টিনিউয়াসলি অনুভব করতে था। ওটা কন্টিনিউয়াসলি অনুভব করলে তখন এসব কেটে যায়, বুঝতে পারবে না। এইটাই মানে সাধককে যদি অহম ব্রহ্মাস্মি অবস্থা वाला দেখা যায়, তাকে অ্যাড্রেসটা ছোঁয়া দিচ্ছে যে কান্নাকাটির কি দরকার, নিজে নিজে আত্মান হয়ে যায়। অদ্বৈতটাই পরম অমৃত, ওটাই পান কর। এটা সকলের পক্ষে, কমন ম্যানের পক্ষে হবে না, কিন্তু উচ্চতরের সাধক ওর পক্ষে ঠিক। नहीं वो बोधो न चा बोधो, न बोध बोध एव च, यस्य ईदृशा सदा बोध, स बोधो नान्यथा भवेत। আমার জ্ঞান হয়েছে এটা বলা ভুল, আমার জ্ঞান হয়নি এটা বলা ভুল, জ্ঞান হয়েছে আর হয়নি এটাও বলা ভুল। মানে আমার জ্ঞান হয়েছে বলে আমি আছি, আমি আছে ততক্ষণ সম্পূর্ণ জ্ঞান হয়, কিন্তু কিছু জ্ঞান হয়নি এরকম তো বলা যায় না, জ্ঞান তো হয়েছে। এখন জ্ঞান রূপ যে জানা, জানা একটা জিনিসটাকে, এরকম বোধাবোধ, এটা কেনোপনিষদের কথা বলে তার বিয়ন্ড যাবার চেষ্টা। এনে যে জানে না সে কি করে জানবে? সে বোধ আর অবোধের কনফিউশনটা, এটা এক মায়ার একটা রূপ। তারপর সাধনা তো আছে। এই রূপ বোধ যার আছে, ওর বোধ অন্য রকম হয় না। মানে আমি ব্রহ্ম জানলে আমি শরীর, আমি মন, আমি দুনিয়ার কোনো জিনিস হয় না। এটা তার টেস্ট একরকম, একরকম স্বরূপ বর্ণন। ज्ञानम न तर्को न समाधि योगो, न देश कालो न गुरुपदेश, स्वभाव संवित्तिरहम च तत्वम, एकांत कल्पम सहजम ध्रुवम च, एकांत আছে না, না ওহো, প্রিন্টিংটা একটু এরকম পড়ে গেছে, মানে সেটা ক্লিয়ার দেখা পাচ্ছে, খালি বেশি পড়ে গেছে। आकाश कल्पम सहजम ध्रुवम च, আমি জ্ঞান নাই বা আমার জ্ঞান দরকার নাই, জ্ঞানের ভিতরে দ্বৈত ভাব এলো, আমি এটা জানি, ওরকম আমার নেই, আমার দরকার না তর্ক, তর্কের দ্বারা জানবার জিনিসটাই কি,
সেজন্য আমার তর্ক চাই না সমাধি যোগ মনকে একত্র করা একাগ্র করা একদেশী করার নাম সমাধি আর সেটাকে উপায় রূপে ধারণ করা হলো সমাধি যোগ আমার কাছে সমাধি যোগ আমি যদি ব্রহ্মকে অনুভব করি তাহলে সমাধি যোগ কি করবো যোগ মানে তৎপ্রাপ্তি উপায় রূপে তো সমাধি হবে না স্বাভাবিক তার কনসেন্ট্রেটেড মাইন্ড থাকে কিন্তু আমার ওটা এটাও মানে একটা ভাব নেই আর ওটা দরকারই নেই না সমাধি যোগ না দেশ কালো মানে পবিত্র জায়গায় বসতে হবে দেশ কালো নেই মানে দেশ কালের বিচার নেই যোগ্য সময় বসতে হবে আমার সামনে যোগ্যটা যোগ্য কিছু নেই সবসময় ব্রহ্মই আছে না গুরু উপদেশ দীক্ষা না হলে জ্ঞান হয় না আমাদের ইস্কন বা গৌড়ীয় মঠ ওরা বলে তোমরা যাই মন্ত্র রত্ন করো মহামন্ত্র বিনা তুমি মুক্তি হতেই পারবে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চণ্ডীগড়ে একটা ফ্যামিলি ওদের প্রভাবিত বা ওই ওদের মেয়ে মা আশ্রমে আসতে লাগলো তখন মেয়ে আশ্রমে আসতে লাগলো ওর মেয়ে আশ্রমের দীক্ষা নেয় তারপরে ও গুরুরা ওর বাড়িতে গেছে বলছেন যে তোর মায়ের তো দীক্ষা হয়ে গেছে মানে ওই মন্ত্রে তোর তো হয়নি নিতে হবে ভবিষ্যৎ আমার তো আশ্রমে দীক্ষা হয়েছে সে কিছু নাই ওটা এমনি আছে মহামন্ত্রে দীক্ষা না নিলে মুক্তি তো হবে মায়ের স্মৃতিতে এক জায়গায় দেখলাম একজন ভক্ত মায়ের কাছে স্বপ্নে দীক্ষা পেয়েছে এবং পরে মায়ের কাছে পাবে তখন বৈষ্ণব গুরুরা ওকে প্রভাবিত করে বলছে ওটা সব প্রাথমিক প্রাইমারি স্কুলের মতো তুমি এখন কলেজে উঠেছো তোমাদের আমাদের দীক্ষা নিতেই হবে তখন ভাবতে লাগলো তারপরে মায়ের দর্শন পেল তখন ওদের বলে এলো যে আমি কলেজে পড়তে চাই না প্রাইমারি স্কুলেই থাক এনিওয়ে তো এরকম গুরুর উপদেশ বিনা হয় না এখন যার হয়ে গেছে সে কি করবে হয়ে গেছে মানে আরে না থাকলে তো হয় যার আছেই ওর কি হবে স্বভাব সংবৃত্তি রামচ তত্ত্ব আমার স্বভাবেই সমৃদ্ধি সমৃদ্ধি কথাটা হ্যাঁ শঙ্করাচার্যেরও এক জায়গায় দেখেছিলাম জ্ঞানেশ্বরের সমৃদ্ধি 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 কথা আছে। সমৃদ্ধি জিনিসটা কি এটা বোঝানোই মুশকিল আমি জানি আমি দেখছি এটা আমি জানি যেটা জানি ওটা সমৃদ্ধি মানে খাঁটি শুদ্ধ চৈতন্য আমি জানি আমি দেখছি আমি করছি ওটা তার রূপ ওর আসল রূপ হচ্ছে চৈতন্য ওটার নাম সমৃদ্ধি তো আমি তো স্বভাবত সমৃদ্ধি আমি তত্ত্ব ওটাই তত্ত্ব ওটাই সমৃদ্ধি এখন বুঝাতে গিয়ে হলো ওই আকাশের মতো নিরাকার নিরবয় সূক্ষ্ম সহজ সহজ মানে আমার জন্মের সঙ্গে সঙ্গে ও জ্ঞানটা আমার আছে এখন ওটা হয়েছি বলা যায় না জ্ঞানীরা অ্যাকচুয়ালি বলে জন্মের আগেও আছে আমার জ্ঞানটা জ্ঞানটা আছে এবার জন্ম হলেও না হলেও জ্ঞানটা আছে এজন্য সহজ ধ্রুব সহজ মানে কারুর সহজ অজ্ঞান আছে তারপরে চেঞ্জ হয়ে যায় তো জ্ঞান হয়ে যায় বলছি এটা চেঞ্জ হবার না
আমার জ্ঞান নেই, তর্ক নেই, সমাধি যোগ নেই, দেশ নেই, কাল নেই, গুরু উপদেশ নেই, স্বভাব সিদ্ধ সমিতি রূপ তত্ত্বটাই আমি। আর এটা সহজ আর ধ্রুব, এটা বদলাবার জিনিস। न जातो हम मृतो वापि न मे कर्म शुभाशुभम विशुद्धम निर्गुणम ब्रह्म बंधो मुक्ति कथम मम। এখানে বন্ধ বলতে বন্ধুর সম্বোধন বন্ধ নেই, হ্যাঁ, বন্ধ আর মোক্ষ মুক্তি। আমার জন্মই হয়নি, আমার মরণ নেই, আমার কোনো কর্ম নেই, শুভ কর্ম নেই, অশুভ কর্ম নেই, এই জন্মই হয়নি। তো বারবার ওইটা কালকেও বলেছিলাম, মহাপুরুষের ছিল, আপনার বয়স কত বলে, আমার জন্মই হয়নি তো বয়স কি বলবো। शरीर और जन्म है नाकि शरीर बीजा करते के बाढ़ते जन्म के मायर पेटे जन्म है छोटा जन्म ना बेरी ऐसे छोटा जन्म। जन्मटा ওটাই বলা যায় প্রথম জন্ম, মায়ের পেটে। মানে স্ত্রীর যা বলো, বলে ওটাকে দ্রব আছে, আর পুরুষের বীর্য আছে, এটা সম্মিলিত হলে জীব হয়ে গেল। এটাকে জন্ম বলতে পারো শরীর। জীব তো পুরুষের ভিতরেই ছিল, কিন্তু শরীরের জন্ম ওইখানে হয়ে গেল। তখন ওটাই বাড়তে বাড়তে বেরিয়ে এলো, যখন ওখানে থাকতে পারলো না তখন বেরিয়ে এলো, বেরিয়ে এসেছে, বাড়ে বাড়ছে। এভার চেঞ্জিং এর দিক থেকে তো জন্ম নেই, আর জন্ম ধরতে গেলে মায়ের পেটে। এটা তো শুধু এক্সপ্যান্ড হচ্ছে, এখন থাকতে পারছে না তো বেরিয়ে এসেছে। ওটা তো শরীরের কথা, আমার তো জন্মই নেই, মরণও নেই। শরীরের মরণ মানেটা কি? শরীর ডিসইন্টিগ্রেট হয়ে গেছে, নানান রকম তত্ত্ব দিয়ে একটা ছিল, ডিসইন্টিগ্রেট। মরণ কার হয়? আমি এই শরীর, এই ভাবের মরণ হয়। এখন শরীরই নিয়ে মরবে না তো কর্ম কে করবে? আমি তো কর্ম করছে, শুভ কর্ম অশুভ কর্ম দুটোই আমি করছি, আমার নেই। আমি বিশুদ্ধ নির্গুণ ব্রহ্ম, ভাষায় বলতে গেলে পর এইটি বলতে হবে। আমার বন্ধ বা মুক্তি কি করে থাকতে পারে ব্রহ্মের? All this to be reflected on the mind always. यदि सर्वगतो देवः स्थिरः पूर्णो निरन्तरः अंतरम ही न पश्यामि स बाह्याभ्यंतरः कथम। श्रुतिर ऊपर चले যাচ্ছে। देव মানে কনসিয়াসনেস, ঈশ্বর, উনি যদি সর্বগত থাকেন, স্থির আছেন, পূর্ণ আছেন, নিরন্তর আছে, উইদাউট গ্যাপস, এটা ঈশ্বরের বর্ণনা আমরা জানি। তখন তার ভিতর বাইরে কি আছে? উনি বাইরে উনি ভিতরে, এটার মিনিং কি? সব আভ্যন্তরই এরকম ব্রেজারনিকের ডিসক্রিপশন বলছেন। উনি যখন সর্বব্যাপী, আন্দর বাইরে সব তিনি, তখন যার আন্দর বাইরে নিয়ে গিয়েছে,
আমি তো দেখছি না ওরা। सुरत देव जगत कृष्णम अखंडित निरंतरम, इम्पोर्टेंट है। अहो माया महामोह द्वैता द्वैत विकल्पना, बोले चित वस्तु विलास चित स्फूर्ति ज्ञानेश्वर है। जगत जेटा अखंडित अखंड निरंतर এটা স্ফুরণ তো হবেই, মানে ব্রহ্মের স্বরূপই আছে যে নামরূপের দ্বারা প্রকট হওয়া। তো দেখছো যেটা তুমি জগৎ, ওটা তো হবেই। स्फुरति स्फुरति एव जगत कृष्ण, टोटलिटी ऑफ जगत में थिंग्स विच गो अवे। और अखंडित निरंतर ब्रह्मेरी जगत रूपे प्रतिभा नोट तो हवेई। अहो तखन एलास करे बोलছেন अहो माया महामोह, এই মায়া মানে अज्ञान अविद्या रॉन्ग नॉलेज। এখন রং নলেজ থেকেই মহামোহ আসছে, আমরা ডেলুড হয়ে যাচ্ছি, এটা রিয়েল ওটা রিয়েল। দ্বৈতের কল্পনা অদ্বৈতের কল্পনা দুটোই মায়াময় মহামোহ। দ্বৈতের যখন কল্পনাই মোহ হয়, তখন অদ্বৈতের কল্পনা কি করবো? साकारं च निराकारं नेति नेति इति सर्वदा भेदा भेद विनिर्मुक्तो वर्तते केवल शिवा। साकारं च निराकारं, साकारो তিনি निराकारो তিনি, এটা কি করে বুঝবে? সবসময় আমার ওই মা তুমি তারা গানের লাইনটাই মনে পড়ে, তুমি সাকার আকার নিরাকারা। সাকার মানে আকারের সহিত, সেই আকারটাও তো তুমি, আপনার থেকে তো নিরাকার হয়ে গেল। জলের তরঙ্গ, একটা তরঙ্গ রূপ শেপের ভিতরে জল, কিন্তু জল যদি কেড়ে নাও সে রূপ থাকবে কি? সেমনি সে রূপের ভিতরে জল, সে রূপটাও জল। এরকম হয়ে গেলে তো আকারে কোনো আকারই রয়ে গেল না। সেই নিয়ে এসব কল্পনাটা রিলেট, নিরাকার আছে তার মানে সাকার নেই, সাকার আমি দেখছি না, তখন কি সাকার নিরাকার কথা? नीति नीति सर्वे सर्वदा, সাকার নিরাকার সবটাই নিগেট করে দিতে হবে সব সময়। যে কোনো জিনিস মনে উঠবে ওটাকে নিগেট করে দিতে হবে। ভেদা ভেদ বিনির্মুক্ত, ভেদের মেমোরিটা কেটে গেলে আভেদ বলা যাবে না। এইরকম শিব স্থির হয়ে বসে আছে। শিব একটা পার্সন ধরলে শিবজি বসে আছে, পার্সন না ধরলে কেবল শিবই আছেন। न ते च माता न पिता च बंधु
न ते च पत्नी न सुतश्च मित्रम् न पक्षपातो न विपक्षपातः कथमि संतप्तिरियमि चित्ते। ಹಾಗೆ 40 মিনিটই হয়েছে, কিন্তু অনেক পড়া হয়ে গেছে। 62 পর্যন্ত হলো, 63 কালকে আবার পড়বো। 62 মানে আজকে টোটাল 1100 হয়েছে। 151 পর্যন্ত হয়েছিল, 1100। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।